কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে নিজের কথা বলার ধরনকে একটু পরিবর্তন করে ফেলুন। ধীরে ধীরে বলুন, কাজের কথা বলুন। কাজের কথা ছাড়া তার কাছে অন্য কোনো কথা বলতে যাবেন না। কথা বলার চেয়ে তার কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, দেখবেন আস্তে আস্তে সে আপনাকে গুরুত্ব দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিজ অনলাইন ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করলাম, হাজবেন্ড সকালবেলা বাজার নিয়ে এসেছে সেখান থেকে। তো সকালবেলা নাস্তা করার আগেই বাজারে চলে গিয়েছিল। আজকে যেহেতু গরুর ভুঁড়ি আনবে তাই একটু 8টার দিকেই বাজারে গেলে ভালো হয়, তাছাড়া কিন্তু গরুর ভুঁড়িটা পাওয়া যায় না। একটু সকাল সকাল গেলেই দেখা যায় ভালো গরুর ভুঁড়িটা আনতে পারে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বাজারগুলো গুছিয়ে রেখেই আমি সকালে নাস্তা বানাতে যাব, কারণ যে নাস্তাটা বানাবো সে নাস্তাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে। আর ইদানিং মাঝে মাঝেই বলে প্লিজ আমাকে ওটাই বানিয়ে দাও, ওটাই আমি খাবো। তো যাই হোক, তার কাছে এত মজা লেগেছে, সে প্রত্যেক দিন শুধু এটাই খেতে চায়। তো যেটা খেতে চাই এই যে ঝাল চিতই পিঠা। চিতই পিঠাটা আজকে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে বানিয়ে দিব। এত পছন্দ হয়েছে যে এটা প্রত্যেক দিন বানিয়ে দিলে মনে হয় ভালো হয়, সে খুব পছন্দ করেছে। আর আলহামদুলিল্লাহ আমিও বানাতে শিখে গিয়েছি, বানাতে পারি। তো আজকে একটু পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে বানিয়েছি, দেখেন আজকে পিঠাটাও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আর অনেক খেতে মজা হয়েছে। তো পিঠার সাথে আমি সুজি রান্না করে নিয়েছি, সুজি দিয়ে এই পিঠাটা খাওয়া হবে। প্রথম বানাতে পারতাম না, তো এখন আলহামদুলিল্লাহ আমি এই চিতই পিঠাটা সব কিছু দিয়েই বানাতে পারি। আর মাসপির পাপার খাওয়ার চাহিদা দেখে আমারও খুব বানাতে ভালো লাগে। এই পিঠাটা কিন্তু আমারও খুব পছন্দ, গরম গরম খেতে ভালো লাগে। যেহেতু শুধু সকালের জন্য বানিয়েছি এজন্য অল্প করে বানিয়েছি আর সুজি রান্না করে নিয়েছি। এখন কিন্তু মাসপির বাবা নাস্তা করে নিবে, নাস্তা শেষে ও অফিসে চলে যাবে। আর আমি হচ্ছে বাজার যে নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে নিব। তো ওকে আগে নাস্তাটা দিয়ে দিচ্ছি। আর মাসপি উঠে গিয়েছে, মাসপিকে ব্রাশ করিয়ে দিয়ে আমি আর মাসপি তারপরে একসাথে নাস্তা করে নিব। আসলে শীতের দিনে ধনিয়া পাতার যে মজাটা পাওয়া যায় অন্যান্য দিনে সেটা পাওয়া যায় না। তো এই পিঠাটা ধনিয়া পাতা এর ভিতর দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু কিচেনে চলে এসেছি, ফ্রুটসগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে ভুঁড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ দিয়ে একটু গরম করব, যখন সময় পাবো তখন এটা কেটে নিব। গরুর ভুঁড়িটা আমার এত পছন্দ, অনেক পছন্দ। তো অনেকদিন পরেই নিয়ে আসলাম, আসলে কাটাকাটির ঝামেলা এজন্যই কিন্তু নিয়ে আসতে ইচ্ছে করে না। এটা কাটতে কিন্তু অনেক সময় লাগে। যে জিনিসটা দেখবেন কাটতে সময় লাগে খেতে মজা, যেমন ছোট মাছ, তো সেরকম কিন্তু ভুঁড়িও কাটাকাটি বাছতে সময় লাগে কিন্তু খেতে কিন্তু অসম্ভব রকমের মজা লাগে। আমার খুব পছন্দের খাবার গরুর ভুঁড়ি। তো ওদিকে ভুঁড়িটা গরম করে নিয়েছি আর ফ্রুটসগুলো পানি ঝরে গিয়েছে, আমি এগুলো এখানে রেখে দিব। মাসপি কিছুই খেতে চাচ্ছে না ফল ফ্রুট ছাড়া, ভাতটা একটু ইদানিং কম খেতে চাচ্ছে, তো ওর জন্যই বিশেষ করে নিয়ে আসা। মাসপি নাকি রোস্ট খাবে, তো রোস্টের জন্য একটা মুরগি নিয়ে আসা হয়েছে। যেহেতু বাসার মুরগি এখন ডিম দিচ্ছে, এখন ওদেরকে কাটবো না। তো ওইখান থেকেই আমি রোস্ট করার পরে যে টুকরাগুলো বেঁচেছে সেগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করে নিব। যেহেতু লাউটা নিয়ে এসেছে আজকে, লাউটা এত কচি ছিল যে বিচিই হয় না ওর মধ্যে। তো আমি তো ওর বাজারের অনেক প্রশংসা করছিলাম যে আজকে তোমার সবগুলো বাজারই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখানে আমি মুরগির গিলা, কলিজা, তারপরে যত হাড্ডি পাকনা সব আছে সব কিছু দিয়ে আমি লাউটা রান্না করে নিব। আর এপাশে আমি ফুলকপি আর আলু এটা ভাজি করে নিব। দুপুরে রান্নাবান্না হয়ে গেলে দেখা যায় টুকিটাকি অনেক কাজ থাকে, প্রত্যেক দিন কোথা থেকে যে কাজ বের হয় সেটাই কিন্তু আমি বুঝতে পারি না। তো যাই হোক, কাজ কিন্তু আস্তে আস্তে হয়েই যায়, যতই দিন ছোট হোক আর বড় হোক, কিছু করার নাই। দেখা যায় আজকে কাজ শেষ করে রেখেছি, কালকে ঘুম থেকে ওঠার পর আবার যে কাজগুলা কোথা থেকে চলে আসে আমি বুঝি না। আগে ছোটবেলায় আম্মুকে বলতাম প্রত্যেক দিন এত কাজ কিভাবে করো, কোথা থেকে করো। এখন আমি সংসার জীবনে এসে বুঝতেছি আসলে প্রতিদিন কাজটা কোথা থেকে বের হয়। আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে, এপাশে আমার লাউ দিয়ে মুরগির মাংসটাও হয়ে গিয়েছে আর ফুলকপি ভাজিটাও হয়ে গিয়েছে। দুপুরের রান্নাবান্না অলমোস্ট এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। এর মাঝখানে অফ ক্যামেরায় গোসল সব কিছু কমপ্লিট করে খাবার টেবিলে চলে এসেছি। হাজব্যান্ড ভাত নিয়ে বসে আছে, বলতেছে আসো হাত দিয়ে খেতে হবে না, আমি খাওয়াই দিব, কারণ তুমি আমাকে আজকে অসম্ভব সুন্দর একটা জিনিস বানিয়ে খাইয়েছো। মানে চিতই পিঠার কথা বলতেছে, এত নাকি ভালো লেগেছে, এজন্য হচ্ছে আমার পুরস্কার, আমাকে সে ভাত খাইয়ে দিবে। যাই হোক, মাসপি কিন্তু ঘুমিয়ে গেছে আর আমরা দুইজন বসে বসে ভাত খাচ্ছি। ভালোই হচ্ছে, শীতের দিনে হাত ভিজাতে হচ্ছে না, ভাত খাওয়াই দিচ্ছে, কত ভালো তাই না বলেন তো। একটু মজা করলাম আর এই যে আমার খাওয়া শেষ, সে এখন খেয়ে নিচ্ছে আমাকে খাইয়ে দেওয়ার পরে।
আসলে হয় কি নিজের হাতে ভাত খেলে মজা লাগে না, অন্যের হাতে ভাত খেলে অনেক মজা লাগে কিন্তু পেট ভরে না। তো এখন চাচি চলে এসেছে আসরের সময় আর আমি গরুর ভুঁড়িটা বের করে নিয়েছি। আমি আর চাচি বসে বসে কেটে নিব। চাচি পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে দিবে আর আমি এটা কেচি দিয়ে টুকরো টুকরো করে নিব। তাছাড়া কিন্তু একা একা বসে ভুঁড়ি কাটতে কোমরটা খুব ব্যথা হয়ে যায়। ভুঁড়িগুলা কিন্তু কেটে শেষ করে ধুয়ে পরিষ্কার করে এখন বক্সে করে রেখে দিব। যেদিন রান্না করব বের করে রান্না করে নিব। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভুঁড়িগুলা আমি সুন্দরভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিব, পরে বের করে রান্না করা যাবে। ভুঁড়ি কাটাকাটি শেষ করে চাচি চলে গেল আর একদম সন্ধ্যার কাছাকাছি সময়ে মাসপি নাকি সাইকেল চালাবে, তো ওর বাবাও হচ্ছে ওকে সময় দিচ্ছে। যেহেতু ছোট বাচ্চা ছেড়ে দিলে যদি পড়ে যায়, এজন্য কিন্তু ওর বাবা প্রত্যেকদিন বিকালে ওর সাইকেলটা চালানোর সময় সাহায্য করে। আর আমিও বসে বসে এনজয় করি বাবা ছেলের এই মুহূর্তগুলা। বিকেলবেলা আসলে ফ্যামিলির সাথে অনেক বেশি সময় কাটানো হয়, যেহেতু ওর বাবা সারাদিন অফিসে থাকে, সারাদিন তো ওর বাবাকে ও পায় না। বিকেলের পর থেকে আলহামদুলিল্লাহ আমরা তিনজন একসাথে অনেক সময় কাটাই। আর এই যে দেখেছেন বসে আছি আমি কিন্তু চেয়ারে, আর এই যে মুরগি বাহিনীগুলা চলে এসেছে আর ওই দিকে বাবা ছেলের দৌড়ের প্রতিযোগিতা চলতেছে। এদের নিচে আসে দেখলেই আমার মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক ভালো লাগে। এদেরকে একদিন না দেখলে যেন আমার ভালো লাগে না। প্রত্যেকদিন বিকেলবেলা নিচে আসি দেখি, আর উপরে থাকলে তো এইভাবে দেখা হয় না। আর সন্ধ্যার সময় বাসায় এসে এই যে ঝালমুড়ি মেখে নিয়েছি ধনিয়া পাতা বেশি করে দিয়ে, ঝাল বেশি করে দিয়ে, তো এগুলো বসে বসে খেয়ে নিব। ঝাল ঝাল মুড়ি মাখা আর সন্ধ্যার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।